আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কানু ফিল আরদ, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা করব, তাদের সর্বপ্রথম কাজ ওই পার্লামেন্টে নামাজ কায়েম করার লক্ষ্যে নামাজের প্রস্তাব উপস্থাপিত হবে পার্লামেন্টে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্য নিয়ে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম পথরা পথের দিশারি রহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত হাজিরিন, বেশ কয়েক জুম্মা ধরে সালাতের তাৎপর্য নিয়ে আলোচনা চলছে। আমরা বলেছি যার সালাত ঠিক তার সব ঠিক, যার সালাত ঠিক হয় না তার কোনো কিছুই ঠিক হয় না। গ্লাসটা খুলে ফেলতে, সব গ্লাস খুলে ফেলতে, এইসব যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক হয় না তার কিছুই ঠিক হয় না। কারণ আল্লাহ যেখানে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমার সালাত যদি হয় তাহলে সেই সালাত আসলেই কবুল হয়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহরও বলেন যে নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখে। এই জন্যে আমার নামাজ যদি ঠিক হয় তাহলে আমার সব ঠিক, নামাজ বেঠিক হলে সব বেঠিক। এখন নামাজ ঠিক করতে হলে আমাকে নামাজের যে পন্থা, সেই পন্থা আমাকে অবলম্বন করতে হবে, সেই পন্থায় আমাকে নামাজ পড়তে হবে। রসুল যেহেতু বলেছেন সাল্লু কামা রাওয়াইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ। তাহলে রসুলকে যেভাবে নামাজ পড়তে আমরা দেখেছি, রসুলের নামাজ পড়তে মূলত আমরা দেখি নাই, কিতাবপাতি বই পুস্তক তাফসিরে আমরা পেয়েছি। সেইভাবে নামাজ যদি আমরা আদায় করি তাহলে নিশ্চয়ই সেই নামাজ কবুল হবে। আর সেই নামাজের মাধ্যমে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার রাজনীতি, আমার অর্থনীতি সব কিছুকে আমি ঠিক করতে পারবো, সংশোধন করতে পারবো। মূল গোড়ায় হচ্ছে নামাজ। নামাজ আমাকে ঠিক করতে হবে। নামাজ বিশ্বনবী পড়েছেন। আমি গত দিনেই বলেছি বিশ্বনবী যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন তখন নীরব নিস্তব্ধ ভেবে, মানে কোনো সাড়া শব্দ নাই, মনে হচ্ছে তার থেকে খালি শাঁসা শাঁসা আওয়াজ হচ্ছে। কেরাত পড়তেছেন নামাজের মধ্যে ফাঁস ফাঁস করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে কি ব্যাপার, মারা গেল নাকি, নামাজে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো সাড়া শব্দ নাই। উনি চিমটি কাটিছে, চিমটি কেটে দেখে সারা যখনই নড়াচড়া করেছে তখনই হযরত আয়েশা মনে করছেন না, মানুষটি জিন্দাই আছে।
তো এইভাবে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ আমরা পড়ি এদিক ওদিক তাকাই, অনেক আছে নামাজ আমরা এদিক ওদিক তাকাই না, এদিক ওদিক তাকানো যাবে না। নামাজ সঠিক পন্থায় সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বেলায় এই জন্যে বলেছেন, হাফিজু আলা সালাত সালাতিল মুস্তা ও কুমু লিল্লাহি কানিতিন। নামাজ হেফাজত করো, নামাজ সময় হেফাজত করো, বিশেষ করে সালাতুল বুস্তা নামাজ হেফাজত করো, আর সেই সাথে দাঁড়িয়ে যাবে কুমু লিল্লাহি কানিতিন, একেবারেই কানিতিন মানে একগ্রতার সাথে দাঁড়িয়ে যাবে। কোনো রকমের হেরফের হবে না নামাজে। নামাজে দাঁড়ায় কেউ কেউ আসে মাথা চুলকায়, দাড়ি খাই যায়, মুখ খাই যায়, কপাল মুছে ইত্যাদি ইত্যাদি দেখবেন নামাজের মধ্যে এরকম দেখা যায়, কিন্তু এসব নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজ সুন্দরভাবে হেফাজত করো, সুন্দরভাবে। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, আন সালাতিহিম সাহুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তোমরা অর্থাৎ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজের প্রতি আক্ষেপ, ওই নামাজের প্রতি খারাপ, আল্লাহ তাআলা অভিসম্পদ, আল্লাহর অভিসম্পদ যে নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজ সঠিকভাবে আদায় করে না, নামাজের মধ্যে উদাসীনতা দেখায়, উদাসীনতার সাথে নামাজ পড়ে, সেই নামাজ হয় না। সেই নামাজ মূলত নামাজির উপর আল্লাহর অভিসম্পদ, সে নামাজ সঠিক হবে না। নামাজ আমরা দেখেছি সাহাবীদের জীবনীতে নামাজ পড়তে দেখেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন, নামাজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, হযরতে তথা আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজ আদায় করেছেন। তাদের নামাজের মধ্যে কি একগ্রতা ছিল! হযরতে আবু বকর নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার সময় শনশন আওয়াজ হয়েছে নামাজের মধ্যে। কেউ জিজ্ঞেস করেছেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে আপনার এরকম হচ্ছে। হযরত আবু বকর বলতেন, আমি তো আসলেই মানুষের সামনে আমি নত হই নাই, মানুষের সামনে মানুষের জন্য তো আমি নামাজ পড়ি নাই। আমি এমন একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি তার সামনে আমি তো সেজদা করব, তার জন্য আমি নামাজ আদায় করছি। সুতরাং আমার নামাজ হবে সেই আল্লাহর জন্যে, আর সেই আল্লাহর জন্যে যখন নামাজ আদায় করব, তখন আমার নামাজের মধ্যে কোনো গাফলতি থাকবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার সময় শনশন আওয়াজ হতো, আর তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি নামাজের মধ্যে এরকম শব্দ, বলছে শব্দ তো হবেই, কারণ আমি তো কোনো মানুষের সামনে দাঁড়াই নাই, আমি বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াই যাই, তখন তো আমার নামাজ অবশ্যই তার জন্যেই হবে। আমার নামাজ শুধু তার জন্যেই আমি একেবারে মোতাওয়াজ্জ হয়ে থাকি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে পায়ে বল্লভ ঢুকেছিল। পায়ে বল্লভ ঢুকলে কেউ খুলতে পারে না। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পায়ে বল্লভ ঢুকেছে, কিন্তু বের করার কোনো সুযোগ হচ্ছে না, বের করা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এর একটা সমাধান কি? আল্লাহর নবী বললেন,
আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন দাঁড়াবে, তখন তোমরা তার পা থেকে বল্লভটা বের করে ফেলো। দেখবে হযরত আলী নামাজের মধ্যে এত মোতাওয়াজ্জ হয়ে থাকবে, মনোনিবেশ হয়ে থাকবে যে ওই বল্লভ যখন বের করবে তখন আর কোনো কিছুকে তিনি নিজেই টের পাবে না। সুবহানাল্লাহ। এমনভাবে নামাজ আদায় করেছেন, এমন নামাজের মধ্যে একগ্রতা ছিল তার। হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে এমন ঘটনা ঘটল, জয়নাল আবেদিন দৈনিক 1000 রাকাত করে নামাজ আদায় করতেন। একবার তিনি তার বাড়িতে নামাজে রত ছিলেন, ঘটনাক্রমে বাড়িতে আগুন লেগেছে, আগুন লেগে ঘরে আগুন লেগে পুড়ে যাচ্ছে, ঘরে আগুন লেগে পুড়ে যাচ্ছে। চারপাশের মানুষ এসে ঘরের আগুন নিভাই দিয়েছে, অথচ তিনি নামাজ পড়ছেন পাশে, নামাজ পড়তেছেন। নামাজ শেষ করে তিনি দেখছেন মানুষের আনাগোনা তার বাড়িতে। তিনি জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আমার বাড়িতে এত মানুষ কেন, লোকজন কেন? লোকজন বলতেছে, জয়নাল আবেদিনকে বললেন যে আপনার বাড়িতে আগুন লেগেছিল, তাই আমরা আগুন নিভাইতে এসেছি। সুবহানাল্লাহ। নিজের ঘর পুড়ে যাচ্ছে, কিন্তু তিনি টের পান নাই। কি নামাজ তারা পড়তেন, কেমন নামাজ তারা পড়তেন। আমাদেরকে এটা অবশ্যই চিন্তা ভাবনা করার দরকার রয়েছে যে তাদের নামাজ ছিল আর আমাদের নামাজ কেমন নামাজ। তাদের নামাজ কম্পেয়ার করার দরকার, যে তারাও মানুষ ছিলেন, আমরা মানুষ। আমরা নামাজ পড়তে গেলে কত রকমের সারা শব্দ, কত কিছুই। গতদিনেই বলেছিলাম যে আমরা নামাজ পড়তে গেলে কেরাত যদি একটু দেরি হয়, বড় হয়, তারপরে রুকু সেজদা যদি একটু দেরি হয়, আত্মায় তাশাহুদ পড়তে যদি একটু দেরি হয়, দেখবেন গলা খেকর দেওয়া শুরু করে দেয়, নামাজে মন বসে না। কিন্তু এই নামাজ তো আসলে নামাজ নয়। আল্লাহর উদ্দেশ্যে যে মানুষটি নামাজে দাঁড়ায় যাবে, তার মন তো আল্লাহর দিকেই থাকবে। নামাজের কত সময় গেল না গেল, এত মুসল্লি, সেই মুসল্লির তো অনুমান করা ঠিক হবে না। যিনি ইমাম, তিনি অবশ্যই নামাজ যখন আদায় করবেন তখন তিনি সময় নিয়েই কোন নামাজে কীরকম কেরাত পড়তে হয় ইমাম সাহেবের অবশ্য জানা আছে। যারা জানাশোনা ইমাম তাদের জানা আছে, কিন্তু পিছন থেকে গলা খেকর দিতে হবে, এটা তো কোনো যুক্তিতেই আসে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আমার নামাজ যদি আল্লাহর জন্যে যদি না হয়, আমার নামাজ যদি লৌকিকতা আসে, নামাজে যদি লৌকিকতা আসে, লোক দেখানোর যদি নামাজ হয়, তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হবে নাকি? হবে না। আমার নামাজ একমাত্র দেখবে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা সেই নামাজ। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই মুমিনের সফলতা লাভ করবে যারা খুশুসিয়াতের সাথে নামাজ পড়বে, যারা আল্লাহর ভয়ে যারা নামাজ আদায় করে, তাদেরই নামাজে সফলতা আসে, তাছাড়া অন্য কোনো নামাজে সফলতা আসে না। নামাজ আমরা দেখি অনেকেই নামাজ আসি, যাই বসে আসি, যাই জুমার দিন জুমার নামাজ পড়তে যাই, বসে আছি, চাচার নামে নালিশ করে আসি। এইরকম নামাজ পড়লে তো হবে না। নামাজ যদিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব, জামাতের সাথে নামাজ আদায় করা। শুধু এক ওয়াক্তের জন্য বসে আছি,
যাই নামাজে হাজিরা দিয়ে আসি, অথবা যদি কেউ মনে করে যে আমি মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, যাই এখন পদ তো ঠিক রাখার দরকার, নামাজের পদ অর্থাৎ কমিটি যে পদ আছে আমার এই পদ তো ঠিক রাখার দরকার, যাই জুমার নামাজটায় হাজিরা দিয়ে আসি, এরকম নামাজ হবে না। আল্লাহ পরিষ্কার করে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ, সেই মসজিদের আবাদ করবে, তারাই মসজিদের আবাদ করবে যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে যারা, এবং তারা কি করবে, নামাজ আদায় করবে, নামাজ তারা আদায় ঠিকমতো আদায় করবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। এই গুণাবলী যাদের মধ্যে নাই তারা মসজিদের খেদমতের যোগ্যতা রাখে না। খেদমত বলতে মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি ইত্যাদি যারা হবে তাদের মধ্যে এই গুণাবলী থাকার দরকার। কিন্তু আমাদের দেশে অনেক মসজিদে আছে, এতদিন তো অনেক জোর করেই মসজিদের কমিটিতে থাকছে, জোর করে সভাপতি হয়েছে, জোর করে সেক্রেটারি হয়েছে, সেক্রেটারি আমি হব, মসজিদের সভাপতি আমি হব, যা করার দরকার তাই করেছে। বিভিন্ন প্রজেক্ট বের করে, প্রজেক্ট নিয়ে এসে মারি ধরে খাইছে, নাম কেউ আসতে মসজিদে দিছে, এইরকম দুর্নীতি করেছে। এমন কিছু মানুষ আছে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এরা মসজিদে আবাদ করতে পারে না। মসজিদে আবাদ করতে হলে তার শর্ত হচ্ছে তাকে প্রকৃত ঈমানদার হতে হবে, তাকে নামাজ ঠিকমতো আদায় করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এইরকম মানসিকতা, এরকম টেন্ডেন্সি যদি কোনো সভাপতির মধ্যে না থাকে, সেক্রেটারির মধ্যে না থাকে, তাহলে ওর দ্বারা মসজিদের সভাপতি সেক্রেটারি করা জায়েজ নাই। ভাইরা আমার, এই জন্য বলছি, সফলতা লাভ করতে হলে নিশ্চয়ই তাকে খোদা ভীতির সাথে নামাজ আদায় করতেই হবে। খোদা ভীতি তার মধ্যে যদি না থাকে, নিশ্চয়ই সে প্রকৃত নামাজি হতে পারে না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে কোরআন মজিদে বলেছেন, হাফিজু আলা সালাওয়াত সালাতিল বুস্তা, তোমরা নামাজ সমূহ হেফাজত করো, বিশেষ করে সালাতুল বুস্তা, আসরের নামাজ। আর আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী নামাজকে বলা হয় আসরের নামাজ। অধিকাংশ আকসারুল ওলামায়ে, অধিকাংশ আলেমদের মতে আসরের নামাজকে বলা হয় মধ্যবর্তী নামাজ। এই নামাজকে বিশেষ করে আরও যত্নের সাথে হেফাজত করতে হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একগ্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এমনকি একজন সাহাবীর কথা বলছি, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করতেছেন, এমন সময় একটা সাপ তার বাড়ির মধ্যে ঢুকেছে। বাড়ির মধ্যে সাপ ঢুকেছে, একটা সন্তান ছিল, সন্তানকে দংশন করেছে, দংশন করতে গেছে। এমন সময় লোকজন এসে সাপটাকে মেরে ফেলছে। মারার পরে সাপ তো দেখলে আসলে লোকজনের আমদানি হয়, এই সাপ দেখার জন্য মানুষ এসেছে। অথচ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন, নামাজ টের পায়নি। সাপ এসেছে, সাপে মারি ফেলছে, জনগণ মারছে, প্রতিবেশীরা মেরে ফেলেছে, অথচ সে জানে না তার কি হলো। নামাজ থেকে অবসর নেওয়ার পরে তিনি শুনলেন যে একটা সাপ এসেছিল, তার সন্তানকে দংশন করতেছিল। করার জন্যে সাপ রেডি হয়েছে, জনগণের চোখে ধরা পড়ে সাপটাকে মেরে ফেলছে, অথচ তিনি জানলেন না, তিনি নামাজে ছিলেন। আর আমরা স্বাভাবিক এমনভাবে নামাজ আদায় করি,
নামাজ আদায় করি, নামাজের মধ্যে একগ্রতা থাকে না, নামাজের মধ্যে সেই আন্তরিকতা থাকে না, সেই মন থাকে না, যার কারণে আমাদের নামাজে সফলতা আসে না। ভাইরা আমার, গতদিনেই বলেছিলাম নামাজ কিন্তু শুধু ব্যক্তিগত কাজ নয়। এই যে জামাত, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন তারাউহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাউহুম বুজুহুম মিন আসারিস সুজুদ। রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি দেখবেন তোমার উম্মতেরা, তোমার সাথীরা কি করবে? রুকু করবে, সিজদা করবে, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি রিদওয়ানা। তারা কামনা করবে শুধুমাত্র আপনার সন্তুষ্টি, আপনার সন্তুষ্টি কামনা তোমার আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। রিদওয়ানা, ফাদলা মিনাল্লাহি রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করবে। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুকু করবে, সিজদা করবে, আপনি দেখবেন। আর কেবলমাত্র তারা কোনো নেতার সন্তুষ্টি কামনা করবে না, কোনো পীর সাহেবের সন্তুষ্টি কামনা করবে না। আমাদের মধ্যে কিছু নামাজি আছে, পীর সাহেব যখন দেখে পীর সাহেবের জন্য নামাজ 2 রাকাত ধরে পড়ে, 4 রাকাত ধরে পড়ে, মনে করে পীরের মুরিদ আমি, পীর খুশি হবে। না না, ওর নামাজ হইল না। ওর নামাজের মধ্যে লৌকিকতা, রোজা নাই, কিছু নাই। ইফতার মাহফিলে যোগ দিছে, নামাজ আওয়াবিন পড়া শুরু করে দিয়েছে, যাতে করে মানুষ মনে করবে যে আমি বড় আবেদ হয়ে গেছি। এর মধ্যে লৌকিকতা রয়েছে, লৌকিকতার কোনো সওয়াব নাই, লৌকিকতা হচ্ছে গুনাহ। এই জন্যে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। রুকু করতে হবে, সিজদা করতে হবে, কোনো পীর সাহেবের জন্যে নয়, কোনো দরবেশ সাহেবের খুশি করার জন্যে নয়, কোনো নেতার খুশি করার জন্যে নয়। একমাত্র খুশি করতে হবে কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। যার কারণে দেখেন সাপ এসেছে, ঠিক পায় নাই, সাপ দংশন করতে গেছে, অন্য প্রতিবেশীরা সাপকে মেরে ফেলছে। আবার দেখা গেছে ঘরে আগুন লেগেছে, প্রতিবেশীরা আগুন নিভায় দিছে, নামাজি টেরই পায় নাই। এমন নামাজি পায়ের মধ্যে বল্লভ ঢুকেছে, বল্লভ বের করার কোনো সাহস নাই, কারো সাহস নাই। হযরত আলীও নিজেও পারতেছে না। আল্লাহর নবী বলেন যে আলী যখন নামাজে দাঁড়াবে, আলী নামাজে দাঁড়ানোর পরে বল্লভটা টান দিয়ে বের করে নেবে, এতে আলীর কোনো সমস্যা হবে না, আলী টের পাবে না। সুবহানাল্লাহ। কেমন নামাজ তারা আদায় করেছেন, আর আমরা কেমন নামাজ আদায় করি? ভাইরা আমার, এর জন্য আসুন আমরা সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করি। গতদিনেই বলেছিলাম নামাজের এত কড়াকড়ি যে আল্লাহ যেখানে বললেন আল্লাযীনা ইম্মাক্কানু ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। আল্লাহ বললেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব। কি ক্ষমতা দিব? কিসের? রাষ্ট্রীয় ক্ষমতা দিব। এই নামাজ আমি বলছি ব্যক্তিগত শুধু নয়, নামাজ রাষ্ট্রীয়ভাবে। যারা সৌদিতে গেছেন, আরবে গেছেন, দেখছেন মক্কায়, মদিনায় আজান হলে আর রেহাই নাই, নামাজ পড়তে হবে। এখানে রাষ্ট্রীয় আইনটা আছে, নামাজ আদায় করার রাষ্ট্রীয় আইন আছে। বাংলাদেশে যদি এরকম রাষ্ট্রীয় আইন থাকতো তাহলে দেখতেন আজানের সঙ্গে সঙ্গে এরকম 3টে মসজিদ ভরে যেত। কথা ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় আইন নাই তো আমাদের। এই জন্য আল্লাহ বলছেন রাজাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব। এখন বলতে পারেন আমাদের রাষ্ট্রের তো সব এদিক ওদিক, ওটাও মহিলা, এটাও মহিলা, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যদি নামাজ আসে, রাষ্ট্রীয় হুকুম যদি নামাজের আসে, তাহলে মহিলারা একবারেই বাতিল, ওদের কোনো নেতৃত্ব থাকবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কানু ফিল আরদ, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা করব, তাদের সর্বপ্রথম কাজ ওই পার্লামেন্টে নামাজ কায়েম করার লক্ষ্যে নামাজের প্রস্তাব উপস্থাপিত হবে পার্লামেন্টে।
এক নম্বরে নামাজ। তা নামাজ কত গুরুত্বপূর্ণ কাজ, নামাজ আদায় করবেন না? কারণ নামাজ আদায় করলে তো আপনারই লাভ, আল্লাহর এক পয়সা লাভ নাই, আপনারই লাভ। সুতরাং নামাজ কেন পড়বেন? আর যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবে আল্লাহ, তারা যদি মুসলমান হয় এবং দেশটা যদি মুসলিম দেশ হয়, তাহলে সেইখানে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে, যাকাতও রাষ্ট্রীয়ভাবে আদায় করতে হবে এবং সৎ কাজের আদেশ রাষ্ট্রীয়ভাবে দিতে হবে, করতে হবে, এবং অন্যায় কাজ, যত রকমের অন্যায় কাজ প্রতিহত করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আমি পরবর্তীতে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এ নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। এই জন্য আসুন ভাইয়ের আমার, আমরা সঠিকভাবে নামাজ পড়া ধরি। নামাজের মধ্যে ওই যে গত দিনেই বলেছিলাম, নামাজের মধ্যে একটু দেরি হইলেই গোলা খাকর শুরু হয়, কুতকুতানি শুরু হয়ে যায় নামাজের মধ্যে। এ নামাজ নয়। নামাজ সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আজকে জুমার দিনেই বলা হয়েছে, আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লি সালাত মিন ইয়াউমিল জুমআত ফাসাউ ইলা যিকরিল্লাহ জারুল বায়া। আজান হবে যখন, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ হবে তখন নামাজের জন্য মসজিদের প্রাণে ছুটি আসতে হবে। কিসের গোসল আসে আর কিসের লাওয়া খাওয়া নাকি? কিসের খাওয়া দাওয়া, কিসের গোসল? আপনি রেডি থাকতে হবে যে আজান যখন আমি বের হব তখন মসজিদে চলে আসব। আর যদি তা না করেন তাহলে আল্লাহর কথা ভাইলট হচ্ছে, অবমাননা করা হচ্ছে। এই অবমাননা করলে আপনি শক্ত গুনাহগার হবেন। এই জন্য আসুন আমরা সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে সেই পদ্ধতিতে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।